নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। চলো এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের মনে কি ফিলিংস আছে, যেগুলো সে তোমাকে বলেনি। চলো দেখে নেবো তার মনে কি ফিলিংস আছে, কি অনুভূতি আছে, যেগুলো সে এখনো তোমাকে বলেনি। তোমার পার্টনারের মনে তোমার জন্য কি অনুভূতি আছে, যে অনুভূতির কথা সে তোমাকে এখনো জানায়নি। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও অনেক ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার মনে কি অনুভূতি আছে যা তোমাকে এখনো বলেনি। এই ব্যক্তি না এই সম্পর্কে কিছু ইনভেস্ট করতে চায়। সেটা হয়তো এই মুহূর্তে তোমাকে সে বলেনি, কিন্তু এই ব্যক্তি মন থেকে চায় এই সম্পর্কে কিছু ইনভেস্ট করতে। সময় বলো, কেয়ার বলো, যাই বলো না কেন, সে চায় এখানে কিছু ইনভেস্ট করতে। কারণ এই সম্পর্কটা যেহেতু সে চায় যে এগোক, তার জন্য সে চায় সম্পর্কটাতে কিছু ইনভেস্ট করতে। তোমরা একটু তোমাদের মতনই অতি অবশ্যই দেখে নেবে, কিন্তু এই ব্যক্তি কিন্তু মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আর কন্টিনিউ করতে চায় বলেই সে ইনভেস্ট করতে চায়। ইনভেস্ট আমরা সেখানেই করি যেখানে আমরা জানি যে সেটাকে নিয়ে এগোবো। নাহলে তুমি কাজ বলো, সম্পর্ক বলো, যেই আমরা বুঝি যে না এখানে কিছু আমি আর এগোবো না, সেখান থেকে আমরা কিছু ইনভেস্টমেন্ট করি না, তুলে নিই। তো এখানে কিন্তু এই ব্যক্তি মন থেকে চায় তোমাদের সাথে কিছু ইনভেস্ট করতে, কারণ এই ব্যক্তি মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। সে তোমায় বলুক বা না বলুক, সে মনে মনে চায়। কারণ আমি আজকে সেই ফিলিংসটাই নিচ্ছি, যে ফিলিংসটা সে তোমার সাথে শেয়ার তো করেনি, কিন্তু মনে আছে। দেখো, মনে যেটা আছে সেটার তো অস্তিত্ব আছে। তো অতি অবশ্যই সেটাই হচ্ছে আসল ফিলিংস। এখানে এই সম্পর্কে এই ব্যক্তি খুব পসিবিলিটি দেয়। এছাড়া এই ব্যক্তি তোমার প্রতি কোথাও একটা ভীষণ টান অনুভব করে। আর এই ব্যক্তি চায় যে তোমার এই সম্পর্কটার মধ্যে একটা ভালো যোগাযোগ, মানে চেঞ্জ আসুক। অতি অবশ্যই এখানে একটা যোগাযোগের প্রয়োজন আছে, বা হয়তো যোগাযোগ হবে। কেননা এখানে এই ব্যক্তি কখনোই রিলেশনশিপটাকে ছাড়তে চায় না, ঠিক আছে? এখানে না তো তুমি ছাড়তে চাও রিলেশনশিপটাকে, না তো সে। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তোমরা এই ছবিটা দেখে হয়তো বুঝতেই পারছো। তো সেখান থেকে তোমাদের এখানে কোথাও একটা তার মনে হয় যে এই রিলেশনশিপটাকে এগোতে গেলে এখানে আরো কিছু যেমন প্রয়োজন আছে, ফার্স্ট কার্ড সেটাই বলছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমাদের অলরেডি তোমরা একে অপরের প্রতি সমর্পিত। তো এই ব্যক্তি মনেই তোমার জন্য অনেক কিছু ভালো আছে, সেটা সে কতটা প্রকাশ করছে পরের কথা, কিন্তু মনে এগুলো আছে। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর রোমান্টিক ফিলিংস আছে, ঠিক আছে? আর তোমরা এখানে কোথাও একটা যেমন পসিবিলিটিও দেখছো, কোথাও একটা ম্যাগনেটিক পুল ফিল করো। তোমরা একে অপরের প্রতি তোমাদের খুব টান আছে, সেটা মনের টানের কথাই বলছি। কেননা মনের টান ছাড়া সম্পর্ক চলে না। এই ব্যক্তি তোমার উপর খুব টান আছে, ঠিক আছে? কাজে তোমার যদি কিছু খারাপ হয় বা তোমার যদি কোনো সময় কোনো সমস্যা হয়, এই ব্যক্তি কিন্তু একটু ডিস্টার্ব হয়ে পারে। তোমরা একটুখানি মানে অবজার্ভ করলে সেটা বুঝতে পারবে। এখানে এই ব্যক্তি অনেক কিছুই তোমাকে এখনো বলেনি, ঠিক আছে? তার মনে অনেক কিছুই তোমার জন্য আছে, অনেক কিছু সে তোমায় বলতে চায়, তোমায় বোঝাতে চায়। সেগুলো হয়তো এই মুহূর্তে সে এখনো পরিষ্কার ভাবে বলেনি। তবে এই ব্যক্তি ইচ্ছে আছে যে তোমার সাথে কিছুটা সময় কাটানো অ্যাকচুয়ালি সময় দেওয়ার, বা সময়টাকে কাজে লাগিয়ে সম্পর্কটাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়া। সে হয়তো তোমায় কিছু বলতে চায়, বা তার জন্য একটা যথাযথ সময় তো প্রয়োজন। তো এই যে কোনো যখন সম্পর্কের কথা আসে, সেগুলো তাড়াতাড়ি করে তো কিছু হয় না।
এখানে কোনো টার্গেট থাকে না, সম্পর্ক কোনো টার্গেটের মধ্যে পড়ে না। টার্গেটের মধ্যে কাজ করতে পারে, পড়াশোনা থাকতে পারে, কিন্তু যখনই সম্পর্কের কথা চলে আসে, ওটা তো ব্রেন দিয়ে না, ওটা হৃদয় দিয়ে চলে, তো ওখানে কোনো টার্গেট থাকে না। ওখানে যেগুলো থাকে সেগুলো অনুভূতি, এবার কোন অনুভূতি কখন কাজ করবে আর কিভাবে তোমাদের কানেক্ট করবে সেটা কোনো টার্গেট ফুলফিল হওয়ার মতন হতে পারে না। কিন্তু এখানে এই ব্যক্তি মনে প্রচুর কিছু আছে তোমাকে বলার, সে একটা ভালো সময়ের অপেক্ষা করছে। অনেক সময় কি হয়, ভালো কিছু বলতে গিয়ে যদি সময়টা খারাপ যায়, তো সেই কথাটা হয়তো মূল্যহীন হয়ে পড়ে। তো তার জন্য যখন মানুষ কিছু ভালো কিছু বলতে চায়, একটা ভালো সময় দেখে, একটুখানি তার মনে হয় যে কোথাও এনার্জিটা তাকে একটু বুস্ট আপ করে দেবে। সরি, আমি সব কার্ডগুলো একটু দেখাতে পারছি না তোমাদের, যেহেতু লাভ ওরা, তো তোমরা বুঝতেই পারছো সবটা দেখানো সম্ভব হয় না। এখানে দেখো তোমাদের কোথাও একটা একটু দূরত্বে তোমাদের টেনশন কাজ করে, তোমরা এখানে হারাতে ভয় পাও একে অপরকে, ভয় সেখানেই থাকে যেখানে মূল্যবান কিছু ব্যাপার থাকে। তোমরা একে অপরের কাছে মূল্যবান, তার জন্য তোমাকে তোমার পার্টনার হারাতে ভয়, তার ভয় আছে তোমাকে হারিয়ে ফেলার। এটা তোমারও হতে পারে, তারও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, কারণ এই ব্যক্তি মনে তোমাকে হারিয়ে ফেলার ভয় মাঝে মাঝে কাজ করে। তো যদি তোমাদের মধ্যে কোন রকম কোনো একটু দূরত্ব থাকে, এই ব্যক্তিকে একটু টেনশন দেয় বা তোমারও টেনশন হতে পারে। যেহেতু এটা তোমাদের কাছে খুব ভালো কানেকশন, আর যেহেতু তোমরা এটাকে চাও না হারিয়ে ফেলতে, তো সেক্ষেত্রে তোমাদের একটা এটাকে আগলে রাখার, যত্ন করে রাখার একটা মানসিকতা তৈরি হয়েছে, ঠিক আছে, যেখান থেকে তোমরা এটা ইনভেস্ট করতে চাইছো এই সম্পর্কের মধ্যে। এবং এখানে না তোমাদের এই সম্পর্কটা দুতরফা, ঠিক আছে। তোমাদের এখানে দূরত্ব তোমাদের হার্ট ব্রেক দেয়। তোমাদের যদি দূরত্ব আসে, তোমরা একেবারে টেনশন, একটা পেইনফুল সিচুয়েশন ফেস করো, একটুখানি ফ্রাস্ট্রেটেড থাকো, ঠিক আছে, কোথাও একটা তোমাদের সেপারেশনটা না তোমাদের একটুখানি অস্থির করে দেয়। আর ভালোবাসা যদি খুব পিওর হয় তাহলে এটা হয়, নাহলে হবে না। একমাত্র সেপারেশনে একে অপরকে অস্থির করতে পারে কোনো পিওর কানেকশন, নাহলে কোনো কারোর কিছু এসে যাবে না। যদি সম্পর্ক নাও থাকে, তো একটা মানুষ কখনোই অতটাও টেনশনে থাকবে না বা অতটাও চাইবে না মধ্যে, সে ফেলেই রাখবে যে অতটাও দরকার নেই আমার। কিন্তু এখানে যদি তোমাদের খুব ভালো কানেকশন, তোমরা হারাতে ভয় পাচ্ছ, তো অবশ্যই তোমাদের সেপারেশন তোমাদের হার্ট ব্রেক ফিল করায়, তোমাদের টেনশন দেয়, তোমাদের মাঝে মাঝে তোমরা ফ্রাস্ট্রেটেড ফিল করো, এগুলো সবই কিন্তু মানে হচ্ছে তোমাদের কানেকশনটা পিওর বলে। তো এখানে যদি বলি যে না বলা তার অনুভূতির মধ্যে কি আছে, এক তো সে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় এবং ইনভেস্ট করতে চায়। দ্বিতীয়ত এটা একতরফা সম্পর্ক না, দুতরফা, ঠিক আছে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো এবং তোমরা একে অপরকে হয়তো সেই জায়গাটাও দিয়েছো বা সে অধিকারটা দিয়ে রেখেছো। তো এখানে দেখো তোমাদের যদি বলি, এখানে তোমরা একে অপরকে হারাতে ভয় পাও, তোমরা কিছু এখানে পসিবিলিটিও দেখো, তোমাদের সেপারেশনটা তোমাদের একটা হার্ট ব্রেক পেনফুল সিচুয়েশন দেয় এবং এখানে তোমাদের সেপারেশন তোমাদের টেনশন দেয়, হ্যাঁ। আর এখানে তোমাদের কোথাও একটা, তোমরা এখানে কিছু না কিছু ভাবে একে অপরকে জানাতে চাও, সময় কাটাতে চাও, সময় দিতে চাও, এবং যদি সেপারেশনটা তোমাদের মধ্যে হয়েও থাকে, তো সেটাকে তোমরা ঠিক করতে চাও কিছু না কিছু ইনভেস্ট করে, কেননা যেহেতু সম্পর্কটা তোমাদের কাছে দামি, তোমরা হারাতে চাও না, তো এই সেপারেশনটা তোমাদের সবসময়ই একটা টেনশন দিয়ে দেয়। তার জন্য তোমরা চাও যে সবকিছু ঠিক হয়ে যায়। এই ব্যক্তির এগুলো সব মনে আছে, যেগুলো সে হয়তো তোমার সময় নিয়ে বলতে চায়, তবে হ্যাঁ, সেটা একটা কোনো ভালো সময়, যে সময়টা অন্তত আবার নতুন করে কোনো সমস্যা রিপিট করবে না তার জন্য। তো প্লিজ ক্লেম করো, এনার্জিটা খুব ভালো। তার সাথে এটাই বলবো যে এনার্জিটাকে নিজেরও পজিটিভ রেখো, যা পজিটিভিটি পাবে সেটাকে ম্যানিফেস্ট করো, যা নেগেটিভিটি পাবে সেখান থেকে বাউন্ডারি দাও। আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।